সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ادعوني أستجب لكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وأحفتهم الملائكة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده رواه البخاري مسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। রমজান মাস খুব কাছাকাছি। রমজান মাস সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বলে আমরা অনুমান করছি। মর্মে রমজান মাসে বিশেষ কিছু প্রার্থনা ইবাদত বন্দেগী করা প্রয়োজন। সাথে সাথে ডুমনি পাতিরা এসব এলাকা ঢাকা শহরের সাথে সম্পৃক্ত। সাথে সাথে বাড়ির আশেপাশে যেসব বাজার, মার্কেট, খেলাধুলার জায়গা, নারীদের ঘোরাফেরার জায়গা যেভাবে গড়ে উঠছে তাতে কিয়ামতের লক্ষণ খুব কাছাকাছি। মানুষ পরিবারের কাছে, স্ত্রী ছেলে মেয়ের কাছে জিম্মি বলে মনে হচ্ছে। কেননা মানুষের পরিবার মানুষের কন্ট্রোলে আছে এমনটা মনে হয় না। রাস্তাঘাটে চললে মনে হয় যে পুরুষ মানুষই নারীদের অধীনে জিম্মি হয়ে আছে। নইলে মহিলাদেরকে এত হাটে বাজারে যাওয়া লাগছে কেন? এইসব আশেপাশে যে মার্কেট গড়ে উঠেছে সেখানে যে এখনো মহিলারা বসে আছে, পুরুষেরা বসে আছে, তাহলে কি আসলে তার সাথে তার স্বামী আছে? তাহলে স্বামী কি আসলে মহিলা হয়ে গেছে, কাপুরুষ হয়ে গেছে? নইলে একজন মহিলা মানুষকে নিয়ে ওখানে আড্ডা পিটছে কেন, দোকানপাটে বসে আছে কেন? এটা দিয়েও কি বুঝাতে চাচ্ছে? এটা দিয়ে কেউ বুঝাতে চাচ্ছে যে আমি শিক্ষিত মানুষ বা আমার স্ত্রী শিক্ষিতা মানুষ, এটা কি বুঝাতে চাচ্ছে? মাঠে মগ্ন হয়ে চলা, দোকানপাটে বসে থাকা, হাটে বাজারে নারীদেরকে নিয়ে যাওয়া বা নারীদেরকে পাঠানো, এটা তো হচ্ছে জাহেলিয়াতের যুগের, বন্যতার যুগের, বর্বরতার যুগের, অসভ্যতা যুগের নীতি। এটা হচ্ছে নোংরামি, এটা হচ্ছে বর্বরতা, এটা হচ্ছে অসভ্যতা, এটা হচ্ছে কুকুর স্ত্রীগালের নীতি, এটা হচ্ছে পশু প্রাণীর নীতি। এটা হলো ওদের স্বভাব, যাদের স্বভাব পশু প্রাণীর মতো হয়ে গেছে, গরু ছাগল কুকুর স্ত্রীগালের মতো হয়ে গেছে। বললেন হিসাব তোমাদের সারা পাতিরা, ডুমনি, সারা এলাকা, ঢাকা শহর, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, সারা বিশ্বে চ্যালেঞ্জ করলাম। এমন কোন মায়ের বেটা আছে যে বলতে পারে বউ নিয়ে ঘুরে আর বলতে পারে আমি ভালো?
এই যে দোকানপাটে বসে সব ল্যাংটা মেয়ে নাচছে, আর তুমি যে বসে ওই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, তুমি ভালো এ কথা তুমি বলতে পারো? তুমি যে ভালো এ কথা তুমি বলতে পারো? তুমি বলবে যে আমি কুকুর শ্রীগান, এ কথা বলতে হবে। তোমার ভালোর কি দাম আছে? কে বলতে পারে তুমি ভালো? অসম্ভব, তুমি বলতে পারো না। তোমার বাপ তো বহুদূরের কথা, সমাজ তো বহুদূরের কথা। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তো বলছেন মানুষকে যে ওরা কুকুর শ্রীগালের মতো। এই যে কি, কেন আপনাকে বউ নিয়ে ওখানে ঘোরাফেরা করা লাগছে? কেন বসা লাগছে? কেন বসে থাকা লাগছে? বা আপনার বই বাজাচ্ছে না, বাচ্চা যাও, তোমরা যারা দায়িত্ব পালন করে সব বাচ্চা কন্ট্রোল করো, যাও ছেলেরা, পাড়ার ছেলেরা, ওখানে বাচ্চারা হইচই করে গেল। মহিলা মানুষ ঢং ঢং করে এসেছেন, আপনি আবার ঢং ঢং করে চলে গেলেন। দেবর ভাসুরের সাথে এসেছেন, আবার চলে গেলেন। কি দেখাচ্ছেন আপনি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুঁশ নাই? যে খুব কষ্ট সাধনা করে এসেছেন, চলো যায় আমরা ভদ্রতা বজায় রেখে বসে থাকি, একটু কথা শুনি। আপনি আসলেনই বা আর কেন চলে যাচ্ছেন বা কেন? যে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনার স্বামী বা কয় টাকার মালিক, কয় পয়সার মালিক, কি দেখাতে চান আপনি? আপনি গেলেন কেন? বা এসেছেন তো গল্প জমাচ্ছেন কেন? চুপ বসে থাকেন, মুখ খুলতে পাবেন না। আরেকজন মহিলা আপনার গায়ের উপর দিয়ে চলে গেল, আপনি মুখ বন্ধ রাখবেন। এখানে এসেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে বলছি আপনি সেভাবে বসে থাকবেন। আপনি চলে গেলে আমার আসে যায় না। আমার জীবনে আমি কোনোদিন আপনাকে হিসাব করে দুটো কথা বলেছি, এটা আমার প্রয়োজন হয়নি। জাতিকে হিসাব করে, আপনার ওই সভাপতি সেক্রেটারি মসজিদের এলাকাকে হিসাব করে দুটা বাক্য বলতে হবে, এটা আমার জীবনে কোনোদিন প্রয়োজন হয়নি। আজকেও কোনো প্রয়োজন নেই। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক ভালোবাসা। আপনি আপনার বউকে নিয়ে ঘুরবেন, ওখানে গিয়ে বসে থাকবেন, বাজারে যাবেন, আপনার বউকে বাজারে পাঠিয়ে দিবেন, তখন আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসি। বলে হিসাব, আমরা জীবনে কোনোদিন বাজারে যাই না, জীবনেও না। বউ বাজারে গেছে এটা তো শুনলে অজ্ঞান হয়ে যাবো আমরা। আমাদের সংসার চলে না, আমরা তো বাড়িতে বসে আছি তো দেশে, আমাদের তো রুজি হচ্ছে। আর বউ আস্কারা মাস্কারা লাগিয়ে রাস্তায় যাবে, এটা তো প্রশ্নে আসে। এটা তো কাপুরুষের কাজ, ওটা তো ঘৃণিত পুরুষের কাজ, এটা তো জঘন্য পুরুষের কাজ, ওটা তো কুকুর শ্রেণীর কাজ, ওটা পশু প্রাণীর কাজ। কষ্ট লাগে, ব্যথা লাগে, লাগলে আসে কি যায়। আপনি বলবেন যে আমি ভালো, তাহলে তো হলো। আর আপনি বলবেন যে এভাবে বউ নিয়ে ঘুরে বেড়ায় যে সেই ভালো, তাতে আসা যায়। ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, অন্যায় করে, অবিচার করে, দলীয় দাপট ক্ষমতা দেখিয়ে আপনি বেঁচে লাভ নাই। অল্প সময়, কয়দিন আগে দেখেছিলেন বয়স ছিল 40, আজকে দেখছেন বয়স 60। কবে আবার দেখবেন যে নেই। আপনার এই বাড়ি, আপনার জমি জায়গা নিয়ে ছেলেরা মেয়েরা মারামারি করবে, মামলা হবে, জমি জায়গা নিয়ে ভাগ করবে, আপনার 5 পয়সা দাম দিবেন। এটা পৃথিবী। আপনি যতই কিছু ভাবেন, মরার পরে জমি জায়গা অর্থ সম্পদের সাথে সরিষার সম পরিমাণ আপনার সম্পর্ক থাকবে না। ঘুমাইলে যেমন হয় তেমনি হয়ে যাবে। ঘুমিয়ে গেছেন মানে আর জমি জায়গার খবর নেই, অর্থ সম্পদের বউ বিটির খবর নেই। মরে গেছেন মানে এটার আর কোনো সম্পর্ক নাই। যা কিছু অন্যায় অবিচার করে করলেন, পাতিরা ডুমনিতে এক জমি 7 বার বিক্রি করলেন দলীয় ক্ষমতায়। ভুল সিদ্ধান্ত। যার কাছে বিক্রি করেছেন 7 বার ক্ষমা নিয়ে, হাতের ক্ষমা নিয়ে মাটির মতো মানুষ হয়ে যেতে হবে। আপনার বাপ হচ্ছে মাটির তৈরি, আর আপনি হচ্ছেন শুক্রফিট খারাপ ময়লা, যে কাপড়ে লেগে গেলে ধুইতে হয়, পচা জিনিসের তৈরি। আপনি
আপনার বাপ কিসের তৈরি বলেন তো? আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি শুক্র কীট বীর্য কাপড়ে লেগে গেলে নাপাক হয়ে যায়। তা আমার এত ক্ষমতা কিসের? এত দাম্ভিকতা কেন? এত দাপট কেন? এত দলীয় ক্ষমতা কেন? এত দাঙ্গাবাজি কেন? এত স্বৈরাচারী কেন? এত স্বেচ্ছাচারী কেন? একজন 7 বার বিক্রি হবে কেন? আর একদিনও পরিবর্তন করে না দেখি। এখন তো এলাকাতে রাস্তাঘাটের বিষয়, ওখানে তো ওই এলাকাতে তো আমি কতবার বললাম, এতবার বলার পরে দেখি যে আইলের বাহিরে প্রাচীর দিয়েছে, তারপরে গাছ লাগিয়েছে। গাছ কোথায় লাগালেন আর আইল কোনটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল। বাড়ি ঘর ভেঙে রাস্তা বানাও, এটা আল্লাহ রাসূলের আদেশ। রাস্তার সাথে কোনো আপোষ নাই। তিনি বলছেন যে এই লোকটা জান্নাতে চলে গেছে, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? একটা রাস্তায় গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আর আপনি রাস্তার উপরে গাছ লাগাচ্ছেন, তাহলে আপনি জান্নাতে চলে গেছেন। জমি যা পাবে তার পাশ দিয়ে বাহির দিয়ে প্রাচীর দিয়েছে, তার বাইরে গাছ লাগাচ্ছে। কোন পশু প্রাণীর বিষয়? কোন গরু ছাগলের বিষয়? ছেলে মেয়ে নিয়ে, বউ বেটি নিয়ে, স্ত্রী নিয়ে মনে হচ্ছে যে পরিবেশ থেকে পাগল হয়ে গেছে। আপনি কি দেখাতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের উপরে গজব নাযিল হবে যখন 3টা সমস্যা দেখা দিবে। এক, জাহাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তা আপনার সব ঘরই মেয়ে নাচে, সব ঘরে টিভি আছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে নাচছে। এবারে তাহাজ্জুদ পড়ে টুপি মাথায় দিয়ে দেখছে, কত চোখ ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে। এই ল্যাংটা মেয়েকে দেখে নাকি জান্নাতের মেয়ে কিনবে। চ্যালেঞ্জ করা আছে জান্নাতের মেয়ের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, চ্যালেঞ্জ করে বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। ওদেরকে এমন ভাবে সুরক্ষিত করে রাখা হয়েছে, দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওদেরকে সংরক্ষিত ঘরে সুরক্ষিত করা হয়েছে। তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ। ওদের হবে মাথায় লম্বা লম্বা কুচকুচে কালো ককড়া ককড়া চুল। বয়স হবে 15-16 বছর মেয়েদের। এরকম আল্লাহ ওদেরকে হীরা মুক্তা মানিক্যের মতো করে ঝকঝকে করে সাজিয়ে রেখেছেন। আর তুমি এই ল্যাংটা মেয়েকে, রং মাখানো মেয়েকে দিন রাত টিভিতে দেখে তুমি পাগল হয়ে আর বউকে রাস্তায় নিয়ে ঘুরে জান্নাত কিনতে চাচ্ছ। হজিবাতিল নার বিশ্বওয়াত হজিবাতিল জান্নাত বিল মাকারিহ। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মনের ইচ্ছেই চলে যে জাহান্নামে যাবে সে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মনের প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার। সত্যি তুমি যদি ফিরে আসতে চাও, তাহলে এই যে বড় মোবাইল আছে না, যাতে বেটি ছেলে দেখা যায়, ওতে পেশাব করে দাও, দিয়ে উঠো আজকে। বললাম, এই বড় মোবাইল তোকে পেশাব করে দিলাম রে, তোর আর প্রয়োজন নাই। আমি একটা সাধারণ ভিক্ষুক মানুষ, নিঃস্ব। আমি হলাম প্রচুর পাতার পানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে চাঁপাই নবাবগঞ্জের মানুষ। আমরা কচুর পাতার পানি, মানে কচুর পাতার উপরে যে পানিটা আছে, সে বাতাস লাগলে খালি টলমল টলমল করে, এই পড়ে এই পড়ে এই পড়ে। আমি হচ্ছে এরকম একটা নিঃস্ব মানুষ। তো আপনার বাড়ির পাশে আমার প্রতিষ্ঠানটা প্রায় 50 বিঘা জমির উপরে। কোনোদিন গেছেন? সেদিন সম্মেলনে গেছিলেন? আপনার বাড়ির উপরে এই প্রতিষ্ঠানটা প্রায় 50 বিঘা জমির উপরে। এই প্রতিষ্ঠানে একটা বড় মসজিদের জন্য জমি বরাদ্দ করা হয়েছে 200 শতক।
200 শতক জমির উপরে একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, যার একতলায় মুসাল্লি ধরবে 10,000। আপনার বাড়ির পাশে 2 প্রতিষ্ঠানে ছেলে মেয়ে আছে প্রায় 4,000, শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে প্রায় 250, প্রতি মাসে বেতন লাগে 26 লক্ষ। আপনি এত টেনশনে পড়লেন কেন? তারপরে আমি ওই এমনি একটা ছোট মোবাইল ব্যবহার করি, আর ওতে রিং হলে আমি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনার চলছে না কেন? আপনার কাছে বড় মোবাইল কেন? বড় মোবাইল আপনি ধ্বংস হয়েছেন, আপনার ছেলে ধ্বংস হয়েছে, আপনার মেয়ে ধ্বংস হয়েছে, আপনার বংশ ধ্বংস হয়েছে, আপনার জাতি ধ্বংস হচ্ছে হবে। আপনি এই ঘরে দেখছেন ল্যাংটা মেয়ে, আপনার মেয়ে ওই ঘরে দেখছে ল্যাংটা মেয়ে, ওইও দেখছে এও দেখছে, আপনার বউ ও ঘরে দেখছে, আপনার ছেলে, সারা দুনিয়া ছেলে মেয়ে বউ বেটি জেনার উলঙ্গ মেয়ে নিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন না? স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই, এই মুহূর্তেই। এই ছেলে, তোমারও তো স্বভাব খারাপ কেন? তোমার মায়েরও তো স্বভাব খারাপ কেন? তোমার বাপ যখন থাকে না, তখন তোমার মা আর একজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করে কেন? তোমার মায়ের লজ্জা হয় না? তোমার মায়ের হায়া হয় না? তোমার মায়ের শরম হয় না? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মায়ের বোধগম্য নেই? তোমার মা পশু প্রাণী, তোমার মা গরু ছাগল, তোমার মা কুকুর শ্রীগাল। বেটা, আমাকে খারাপ লাগে শুনতে। শুনতে খারাপ লাগে কেন? তুমি তার মধ্যে নয়। আমি যাকে বলছি যেটা তোমার, তার মধ্যে তুমি নও, তোমার মা নয়। তোমার মা বলবে, আব্দুল রাজ্জাক সাহেব, আমি খাদিজার মতো, আমি আয়েশার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হারটা হারিয়ে গেলে আমি হার খুঁজছিলাম, তো যেখানে পেশাব পায়খানা টয়লেটের জন্য গেছিলাম, সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাওদা নেই। মানে যে হাওদা, উটের উপরে যে বসার জিনিসটা আছে, হাওদা যে, ওটাতে আমি ছিলাম, তো আমি তো হালকা পাতলা মেয়ে, যারা ওটা কাঁধে করে উটের উপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি কিনা, তো ওরা ওটা উটের উপরে তুলে দিয়েছে। তারপরে ওরা চলে গেছে, আল্লাহ রাসূল চলে গেছেন, সবাই চলে গেছে। আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই। তা আমি ওখানে শুয়ে গেলাম, বসে থাকলাম, শুয়ে গেলাম। হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরেই, ইস্তাজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফনের মুআত্তাল দূর থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন। আমি আয়েশা। আমাকে দেখে চিনলেন কি করে? তিনি পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। যেমন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তেমনি আমি আর মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানায় হাত দিয়ে দেখছি, এভাবে হাত দিয়ে দেখছি, বিছানায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। কি রে, আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে? মনটা আমার খুব খারাপ। তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোন অন্য স্ত্রীর কাছে গেছেন। আচ্ছা, তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম। দেখি কোথায়, ওই যে যারা হজ করতে উমরা করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নববীর পাশে আছে কবরস্থান, ওর নাম হচ্ছে বাকিউল গারকাত, জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাত। ওই যে 100 হাত হবে, ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন। তা হাত তুলে দোয়া করলেন 1 বার, 2 বার, 3 বার। তারপরে ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে ঘরে চলে এসেছি। তো আমার কাছে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায়। তা এগুলো আমার আলোচনা নয়। আমার আলোচনা হচ্ছে যে গভীর রাতে, রাত 2টা 1টার সময় 100 হাত মাত্র জায়গা, আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন, সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে, গায়ে কাপড় দিয়ে। তার নাম আয়েশা।
রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা কি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি যেভাবে বলছেন আমি তা নই, আমি আয়েশার মতো, আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন। এই যে আয়েশা বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে এখানে? শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে এখানে, আর বোরকা পরে আসলে ফ্যাশন বোরকা পরে এসেছে। কি দেখাতে চাই তোমার মা? তোমার মা কয় টাকার মালিক? তোমার বাপ কয় টাকার মালিক? কি করতে পারে? তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে, সেই জন্য বেশি টাকার মালিক বলছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, দান করো তোমরা, তো উমর বললেন যে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে এখানে যা আছে সবই দিলাম, ওতে ভ্যান ভাড়াও হবে না। তখন বললেন উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের 3 মাসের খাওয়া, অর্ধেক মানুষের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিব, যাতায়াত ব্যবস্থা দিব। লোক ছিল 30,000, তার মানে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। 15,000 উটের দাম লাগাও তো 1.5 লক্ষ টাকা করে এক একটা, বা 2 লাখ টাকা করে এক একটা। 15,000 উট তোমার বাপ 7 বার বিক্রি হবে। তারপরেও তোমার বাপ, আমি তোমাকে তুচ্ছ মনে করে করিনি বেটা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বাপের সাথে আমার অনেক আন্তরিকতার অভাব নাই, কিন্তু এই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে, সেই জন্য বলছি। যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া যাওয়ার, দেখতে যাওয়ার একটু সময় হয়নি, এই যে এইখানে আছে, এই পাশে বই কাল্লির ওই পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না। জাহান্নাম স্বাভাবিক জায়গা নয়। দিন রাত আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয়। এমন কোনদিন জীবনে তিনি সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে? আগে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, তারপরে সালাম ফিরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল যখনই সালাত আদায় করতেন, সালাম ফেরার পূর্বে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা একজনই 7 বার বেচা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাহসামি ওয়াল মাগরাম, বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্জ থেকে বাঁচতে চাচ্ছি। বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন। এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না। আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না, ব্যবসা করে খাবেন, ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। 3 বছর চকলেট, 3 বছর কলা, 3 বছর কাপড়, 3 বছর দামি কিছু, 15 বছর 20 বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে। তাহলে মোটামুটি 20 থেকে 25 থেকে 30 বছর লাগবে ধনী হতে। এক জমি 7 বার বিক্রি করে একদিনে ধনী হতে চাইলে হবে? কলিকাতায় হেরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনে ধনী হলে হবে? ওটা হবে না। জীবনে কোনোদিন লোন নিয়ে কাজ করবেন না, ব্যবসা করবেন না। যারা ব্যাংকে চাকরি করছে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বউ বেটি খুব খুশিতে কাটছে, বুঝতে পারে না আরে তোমার মারা গেলে জানাজা হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই হবে না। লোন থেকে রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, জানাজাই হবে না। মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন।
ওই যে পাশে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, এখনই কথা বললো, তোমরা শুনতে পাও না? মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর, পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে, এইভাবে বসে থাকবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে সূর্য লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারোর কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে, আপনার পড়াশোনা কি, এগুলো কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না। কাজেই কোনোদিন যদি উপস্থিত হই, তাহলে মনে করতে হবে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, মুসলমান সবাই তো আসবেই, হিন্দুকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। হিন্দুর আমি কিছু উপকার করব, যাতে তার দুনিয়াবী সুবিধা হবে, পরকালের সুবিধা করা যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই, ওই পথই বন্ধ। আবু তালেব বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। তার মানে তিনি দেখতে যাবেন না, কাফন দাফন করবেন না, জানাজা করবেন না। একটু আগে তার পাশে বসে বলছিলেন, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেবো। তর্ক বিতর্ক আমি বিচারের মাঠে আমি করবো আপনার পক্ষ থেকে। আপনার ভালোবাসার কথা আমি জানি, পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি। পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি, আপনার কাছে আশ্রয় পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব, যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখবো বিচারের মাঠে। তিনি বললেন, বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না, আমি ধর্ম ত্যাগ করে মরবো না, আমি তোমার ধর্ম মানলাম না। তাই তিনি এখন বলছেন, আলী যাও গর্ত করে মাটিতে পুঁতে দাও গা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যাবেন না, জানাজা কাফন দাফন করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বললেন, না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না। তার মানে তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায়নি, তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত, হ্যাঁ তা দেখতে যেতে পারো, কিন্তু ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। ক্ষমা করার পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী, আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেয়ের পাল্লায় পড়ে পরকাল হারায়েন না, স্ত্রীর পাল্লায় পড়ে পরকাল হারায়েন না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কাপুরুষী বউয়ের কাছে নত হয়, বউয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে আছেন, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক
মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজকে এখান থেকে এইভাবে তওবা করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনিতার যত দোকান আছে, কোন দোকানে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট বিক্রি হবে না। শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে। এইভাবে তওবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে, পশু প্রাণী পারে না। যখন আল্লাহ তাআলা বললেন বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না, উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহম আলাগাল, বরং তার চেয়ে খারাপ। তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী, গরু ছাগল, কুকুর শৃগালের মতো, তবে তিনি বললেন না যে কুকুর শৃগাল হয়ে গেছে। কেন? কুকুর শৃগাল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলেই পারবে। আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শৃগাল হয়ে গেছে, আল্লাহ বলছেন মানুষ কুকুর শৃগালের মতো। তার মানে কুকুর শৃগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ, আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু কুকুর শৃগাল ফিরে আসতে পারবে না। আফজালুল মুজাহিদ মাইজাহিদ নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, জীবন বাজি রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে, যে এই মরলাম, এই শহীদ হলাম। এই যত শক্তিশালী মুজাহিদ, তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। যে এই বছরে ঘোষণা দিয়ে দিল এই সব যুবক লোকজন, আজ থেকে আমার মোবাইলে আর কোনদিন ল্যাংটা মেয়ে নাচবে না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। বুঝাতে পারি, আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমি কোনদিন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট মুখে দিব না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন, আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন। আমার তো বিশ্বে আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে, আত্মা সব সময় মানুষকে পাপের আদেশ করে। আর আকল, বিবেক বলে এটা ঠিক নয়, কিন্তু বিবেক টিকতে পারে না। সাথে ভাবি আছে, বউ আছে, বান্ধবী আছে, মোবাইল ল্যাংটা মেয়ে আছে, তো এতগুলির সামনে বিবেক টিকবে কি করে? সবাই একদিকে, আত্মা আবার ওইদিকে। আত্মা বলছে ওরই সাথে চ, বাজার চ, ভাবির সাথে চ। ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে, দেখো তো তুমি কেমন মানুষ। তাহলে দিন ধর্ম এমন হয়, কেমন হয়ে গেছে যেন কেউ ধর্মের একটু দাম দিতে চায় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজুলুন মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখো মেয়ে প্যান্ট পরে আছে, শার্ট গায়ে দিয়ে আছে, আর একজন পুরুষকে চেপে ধরে আছে, সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক। কত বড় বেলজ্জা, বেশরমা, হায়াবিহীন কুকুর শৃগাল মানুষের সামনে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলে। কে বলেছ মানুষ ও কুকুর শৃগালের চেয়ে খারাপ? শুধু ও নয়, ওর বাপ, ওর মা, ওর বংশ, ওর জাতি। হিসাব মুসলিম এমন হতে পারে না। দেখলেন না আপনি আয়েশাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন। আমি তো আপনাকে আয়েশার মতো বলতে চাচ্ছি, আপনাকে আমি পিছে হটতে বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছো কেন? তোমাকেই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বলছি, আপনি খাদিজার মতো হয়ে যান। খাদিজাকে দেখবেন 1 মিনিট, এখানে আমার অনেক কথা আছে। খাদিজাকে 1 মিনিট দেখবেন। এদিকে দেখেন, এদিকে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, হাদিস বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কিনেছেন কিনা? না কিনা মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি।
100 টাকা দিয়ে বই কিনলে তো তাহলে তাকে জিতিয়ে দিলাম, না কিনা তাকে ঠগিয়ে দিয়েছি, আমার কিছু করার নেই। ঠগিয়ে দিয়েছেন তো দিয়েছেন। এই বইয়ে আছে বুখারী মুসলিমের এক হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, ওই যে খাদিজা আসছে তার হাতে একটা তরকারির বাটি আছে, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। জিবরাইল বলে দিচ্ছেন আমাদের নবীকে, বুঝতে পারেননি মনে হয়। জিবরাইল আলাইহিস সালাম কাকে বলে দিচ্ছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন। আমার ইশারা করে দেখাচ্ছেন, ওই যে খাদিজা। খাদিজা তো আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, স্ত্রী আসছেন স্বামীর কাছে, বোঝা যায়নি? তো স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে। এখন জিবরাইল এখান থেকে বলছেন, পাশ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে, এই দেখেন দেখেন ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। আপনাকে আমি তার মতো মনে করি, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার চোখের সামনে পড়ছে যে বেশরমা মহিলা প্যান্ট পরে আছে, আর একজনকে চেপে ধরে আছে, মোটরসাইকেলের পিছনে আছে। আপনি বলেন এ পশু নয়, গরু ছাগল নয়, কুকুর ছিল না কি? ও জানে না যে হাজারো মানুষ রাস্তায় আছে? ও কি গরু ছাগল? ও কি বুঝে না? তাহলে ঠিকই গরু ছাগলের মতো বুঝে না, ঠিকই পশু প্রাণীর মতো এটা চোখে কেমন লাগে। এখনো এখানে মার্কেটে বসে আছে, কেন থাকবে? আপনি কি মনে করছেন যে হিন্দুর মেয়ে? জি না, খুব কম ও হিন্দুর মেয়ে নয়। দেখবেন যে ওর বাপ 3 চিলে লন্ডন গেছে, বলবে যে বলা বাহুল্য আমার দাদা হাজি, এ কথাই বলবে। কোনোদিন জিজ্ঞাসা করে দেখেন মোটরসাইকেল থামিয়ে, বলবে যে আমার বাপ কয়েকবার হজ করেছে, আমার মা এই কয়েকদিন আগে উমরা থেকে এসেছে, তাই বলবে। তার মানে এগুলো কি তাহলে মজাক? তাহলে ওর বাপ ওর মা ধর্মকে মজাক করে? একবার জমি বিক্রি করলে, 1 শতক বিক্রি করলে কয়বার উমরাতে যাওয়া যাবে? এখন তো এলাকাতে 1 শতক বিক্রি করলে কয়েকবার উমরায় যাওয়া যাবে। তো উমরা তো এখন 2 পয়সার ব্যাপার। শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 অদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। ও জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। আপনি আপনার বাড়িকে সামলান, কন্ট্রোল করেন। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি, মানে আপনার কথাই বলছি। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরায় ঘুরে আসলে যে কয়দিন আগে, মানে আপনার কথাই বলছি। আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয়। আগে মানুষ হজ উমরা করতে যেত 6 মাস, বছর, 6 বছর টাকা সংগ্রহ করত। এখন তো অত সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতুন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে সব মহিলারা চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাক পরে যারা,
জাহান্নামে যাবে তারা। পুরুষের সাথে এইভাবে চলে যারা, দাঙ্গাবাজি করে চলে যারা, জাহান্নামে যাবে তারা। জুলুমবাজি করে যারা, জোর করে জমি দখল করে যারা, এক জমিকে সাদাবার বিক্রি করে যারা, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখিয়ে চলে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, এসব জুলুমবাজ জাহান্নামে যাবে। কোন সিদ্ধান্ত? ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে, পদ্মা নদীতে নয়, সাগরে ডুবে গেছে। জালেমের বাঁচার কোনো পথ নেই। এক থাপ্পড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, তার মানে আপনি জালেম। আপনি ওসর জাকাত বের করেননি, আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, তার মানে আপনি জালেম। বুঝাতে পারিনি। ওসর জাকাত দেয়নি যে সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের টাকা মেরে খেয়েছে। ভিক্ষুকের টাকা মেরে খেয়ে আপনি নিজেকে ভালো মনে করিয়েন না। ফকিরের টাকা মেরে খেয়েছে যে, সে হলো জালেম, তার বিচার পরে হবে। মিথ্যে সাক্ষী দিয়ে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। এই যে দেখছেন না, কয়েকদিন থেকে ফেসবুকে দেখা যাচ্ছে কে কাকে মারলো, কেউ কিছু বুঝলো না, দিন রাত আসছে। মিথ্যা সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ যার কথা বলছো সেদিন রংপুরে ছিল। মিথ্যা সাক্ষী মহাপাপ, জেনার চেয়ে মহাপাপ। জেনা বড় পাপ, যার ফলাফল জাহান্নাম। জেনা 4-5 কি আছে? 1 নম্বরে আছে শিরক করা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। 2 পৃথিবীতে 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 3 মিথ্যা সাক্ষী, এখনো জেনা আসেনি। 4 মানুষকে হত্যা করা। 5 সুদ ঘুষ খাওয়া। 6 সাথে গিয়ে জেনা আছে, চুরি আছে, ডাকাতি আছে। এগুলো সব মহাপাপ। জেনা, চুরি, সুদ, ঘুষ, ডাকাতি, এর চেয়ে আগে মিথ্যা সাক্ষী আছে। কেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারে লোকটা 20 বছর থেকে আছে, তার বাড়ি পাতিরের ডোমনি এসব এলাকায়। ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, মামলায় তাই সে জেল হয়ে গেছে আজীবন, 30 বছর জেল। ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, আদরের স্ত্রী তার গায়ে একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বছরের বছর কাটছে, আর আপনি বউ বেটি নিয়ে বাড়িতে আছেন। আপনার জুলুমবাজি কেমন আপনি মনে রেখেছেন? নৌকা আপনার ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনি মনে রাখেন। বিচার পরে হবে। ভালো মানুষের বিচার হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। মাগরিবের সালাত আদায় করতে 5-6 মিনিট লাগতে পারে, মানে এইটুকু হবে ভালো মানুষের বিচারের সময়সীমা। জোহর, আসর, এশার সময় আদায় লাগে সালাত আদায় করতে 7 থেকে 10 মিনিট। এইটুকু হলো ভালো মানুষের বিচারের সময়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর যদি মানুষ জালেম হয় তাহলে তার বিচার পরে হবে। 1 দিন লেট হলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে তার বিচার হবে 1.5 লক্ষ বছর পরে। আপনাকে আমি বোঝাতে অক্ষম বিচারের মাঠ কাকে বলে। 1 মিনিট জুলুমবাজি করে বসবাস করবেন না, একেবারে মাটির মানুষ হয়ে থাকবেন। এটা জি, এটা জি, ওটাই, এটা এরকম, এখান থেকে সীমানা, আচ্ছা করেন যেটা ভালো হয় সীমানা। আপনি যদি বলেন এখান থেকে, এখান থেকে, এইভাবে জীবিকা নির্বাহ করেন। ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। 1 মিনিট ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। ক্ষমতা ভিতরে আসলে বলবেন ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে তারপরের বাক্য আমার নৌকা ডুবে গেছে, আর উঠবে না বিচারের মাঠে। জালেমের নৌকা উঠবে না, বাঁচার কোনো পথ নেই। জেনা করে মরে গেছে, ক্ষমা হতে পারে, মহাপাপ। কিন্তু জুলুমবাজি করে মরে গেছে, ফকিরকে টাকা মেরে খেয়ে মরে গেছে, এটা ও জালেম, ওর বিচার আর দেরিতে হবে, তাড়াতাড়ি হবে না, খুব কঠিন। 1 থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে না বুঝে। কেন?
50 টাকা ভাড়া চেয়েছিল, সেই জন্য ভাড়া তো 20 টাকা, এক থাপ্পড় দিয়ে দিয়েছে। অর্থ যখন বেশি হয় তখন এটা ঘটে, দলীয় ক্ষমতা যখন বেশি হয় তখন এটা ঘটে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই মুহূর্তে বিনীত অনুরোধ জানিয়ে বলছিলাম, যেহেতু মন মতো চললে জাহান্নাম হবে, যেহেতু সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে চলতে পারে, আত্মার বিরুদ্ধে যে কোনো মূল্যে চলতে হবে। আজ থেকে রমজান আবার চলে এসেছে, আপনার বাড়ির টিভির তার কাটা দেন আজকে। আর কোনদিন এই টিভিতে খবর দেখে সেম রোজার টাইম দেখে আমি রোজা থাকবো না। আমার মা যেভাবে রোজা থাকতো 3 তারা দেখে, ভাত রান্না করতে কি তারা দেখে, 3 তারা দেখে আকাশের দিকে তাকিয়ে, দরকার হলে আমি সেভাবে ভাত রান্না করবো, খাবো। কিন্তু টিভিতে সময় দেখে তারই সাথে আবার ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে আমি রোজা থাকতে রাজি নই। মনের সাথে মনের জেহাদ করেন, মনের। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা খুব কঠিন। তিনি বলছেন, মাঠে, খোলা মাঠে শত্রুর সাথে তরবারি নিয়ে মুখামুখি যুদ্ধ, মরে কি মরে, মরলো কি মরলো, এইটার চেয়ে মনের বিরোধিতা করা অনেক 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 কঠিন। এই ছেলেটা এখানে তোবা করেছে, একা একা কানও ধরেছে, কিন্তু আমরা দেখিনি। তোবা করে এই মুহূর্তে এখানে আছে বসে, কিন্তু রাত্রিতে ঘরে একাই শয়। একাই যখন শুইতে গেছে, ঘুম চলে আসবে, মোবাইলটা রেখে দিয়েছে, ধীরে হাত চলে গেছে মোবাইল দিয়ে, চালু করে আবার ল্যাংটা মেয়ে দেখছে। তার মানে এটা নিশা হয়ে আছে, ওর বোনেরও তাই নিশা হয়ে আছে। 2 ঘরে, ওই ঘরে এক বোন ভাই আর এই ঘরে বোন, 2 জন একই করছে। এটা নিশা। মদ খা যেমন নিশা, তেমন নিশা হয়ে গেছে। যেমন এইভাবে হাতটা চলে যাবে মোবাইলের দিকে, মোবাইল ধরেই নিয়েছে, মোবাইলটা ফেলে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন যালিক, শয়তান চলে এসেছে, লাফ দিয়ে উঠে তুমি বাইরে চলে যাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, যে শয়তান চলে এসেছে, আরে শয়তান চলে এসেছে, এই যে ইবলিস, এই যে ইবলিস, ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। একই কথা আমি যে কসম করেছি, এখানে কেন তো ইবলিস চলে এসেছে। খোলা মাঠে দেখা যায় যে সে হলো মানুষ শয়তান, দেখা যায় না যে মনে বলে সে হলো জিন শয়তান। খোলা মাঠে বলে যে চলো দোস্ত, চলো ওই যে পাতিরা ওই মার্কেট থেকে ঘুরে আসি, বেটি ছেলেরা খেলাচ্ছে, এ হলো মানুষ শয়তান। দেখা যায় না, এমনিতে মন চাইলে চলে গেলাম একটু ঘুরে আসি না, এ হলো জিন শয়তান, ওকে দেখা যায় না। খোলা মাঠে বলে যে সে হলো মানুষ শয়তান, খোলা মাঠে বলে না যে, ভিতরে ভিতরে বলে যে সে হলো জিন শয়তান। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, 1 মিনিট আপনি একটু খেয়াল করেন, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নাম তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা, জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে জাহান্নামে। 2, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন ও রাস্তা দিয়ে হাঁটে তখন দেখবেন সবাই তার দিকে চেয়ে থাকে। মায়েলাতুন, ওরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়। যখন বাড়িতে ছিল তখন ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে মার্কেটের দিকে যাচ্ছে তো কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার চুল নাড়ে, একবার হাতের ভাঁজ করে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেমন করে কথা বলে, তার হিসাব থাকে না। তার মানে তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লাইফ খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতে তো যাবে না, যাবেই না। আইনা
ফিহা লা তুজাদু মিন মাসরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে থামবে, ওখানে যদি আপনি থামেন তো আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। নিশাউন আমি বলিনি, আমি আরবি থেকে অনুবাদ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। নিশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। আমি বলিনি শাড়ি হারাম পোশাকে, কথা বলিনি। এই ছেলে বসো, পাশ থেকে ওই ছেলেটা বাবুর ছেলেটা উঠছে কেন? কি পেয়েছে ও? ওর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে, সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে, শরম পাও না বেটা? তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্লান্ত দেখাচ্ছ, কি তুমি যাবা কেন এখান থেকে? কি পেয়েছো তুমি? আমি কেসা কাহিনী বলতে এসেছি, একবারে এক খেয়ালে চেয়ে থাকবা, 19-20 হয় না জানো। দাম দিতে শিখিও, ধৈর্যের পরিচয় দিও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। মনে করি না যে ধৈর্য একটা শব্দ। ধৈর্য একটা জিনিস, যার ওটা কার ভিতরে পাওয়া যাবে? মানুষের ভিতরে। কার ভিতরে পাওয়া যাবে? মানুষের ভিতরে। তা আমরা মনে করলাম যে ধৈর্য একটা শব্দ, আসলে তার বাস্তবতা কিছু নেই। আমরা এখন মনে করেছি ধৈর্য হলো ঘোড়ার ডিম। আপনি দেখবেন না যে এই লোকটা রিক্সাটা ওর আরেকজনের রিক্সার সাথে লেগে গেছে, এমন গালি দিল একবার অকথ্য ভাষায়, তারপরে ওয়ারি রিক্সাটা আরেকজনের সাথে 1 মিনিট পরে লেগে গেছে, তো ওইও গালি দিল, 1 মিনিট থামাথামি নাই। তার মানে এদের কাছে কি ধৈর্য আছে? আর আপনি একটা ধনী মানুষ, 5 শতক জমি কিনে দামি একটা গাড়ি কিনেছেন, 5 শতক জমি বিক্রি করলেই বিশাল দামি গাড়ি। গাড়ির দাম কয় টাকা? জমির দাম কোটি কোটি টাকা। তো এখন আপনার গাড়িতে আর একজন রিক্সা একটু লেগে গেছে, আপনি গাড়ি থেকে নেমে এমন বললেন, মনে হচ্ছে যে আপনার বাপকে মেরে ফেললে আপনি এত বলতেন না। এটাই কি ধৈর্য হলো? ধৈর্য কি কোনো একটা শব্দ, তার বাস্তবতা নেই? ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম, যার বাস্তবতা নেই? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক সাবধান করে আমরা আগের দিকে যাচ্ছি। তবে আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন, মহিলারা 4টা কাজ করলেই তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সামাত সাহারা রমজান মাসের সিয়াম পালন করবেন, এই যে আসছে কয়েকদিন পরে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসেছে, কাপড়টাতে হাত দিয়ে আপনি বলবেন না যে কি যে মোটা কাপড় নিয়ে এসে, একবারই ভালোই লাগে না। তখন আপনার স্বামী বলছে তুই যা, তুই কিনে নিয়ে গে, যা কিনে নিয়ে গে তুই। স্বামী যদি চট কিনে নিয়ে আসে কাপড়ের নামে, চট ছালা যদি নিয়ে আসে কাপড়ের নামে, তো তুমি কাপড়টাতে হাত দিয়ে বলবে আপনি যাই জানিবেন আমি তাহাতেই খুশি থাকিব, আপনার জন্য যেটা ভালো আমার জন্য সেটা ভালো, আমি আপনাকে মূল্যায়ন করবো, এটাই আমার কাজ। তাহলে দুইজনের সংসার হবে খুব সুখে। আর যখন আপনি অভিমান করবেন এই লাগবে সেই লাগবে, তখন হবে না, তখন এই বাড়বে, শয়তান ঢুকে যাবে। শয়তান তোমাকে বলবে তুই তো কাপড় চেয়েছিলি, দিল না তো তোকে, শয়তান বলবে তাহলে তুই আর করিস না, ওকে ভাত রান্না করে দিস না, পানি চাইলে দিস না, ওর মা কথা বললে কথা শুনিস না। এগুলো এখন কে বলছে বলেন তো? শয়তান। একবার যদি আপনি আমার বিরুদ্ধে লড়তে চান, দেখবেন যে রাতে ভাবতে ভাবতে ওইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, আজানে হয়ে গেছে, ঘুমিয়ে এলো না। এতক্ষণ কে ঠেলে নিয়ে বেড়াচ্ছে বলেন তো? শয়তান। এই যে আশেপাশে গ্রামে যার সাথে গন্ডগোল হয়, গন্ডগোল হওয়ার পরে ও খুব গালি দিয়ে নিয়েছে, তখন আপনার রাতে আর ঘুম আসে না, আমি সুযোগ হলে এইটা বলবো, এইটা বলবো, এইটা বলবো, এবার একটু সুযোগ হলে পিটিয়ে দিব। এগুলো কে বলাচ্ছে বলেন তো? শয়তান। এমন বলাচ্ছে বলতে বলতে আজান হয়ে গেছে, ঘুমই হয়নি সারা নাকি।
একটু যদি অভিমান আপনার জাগে ভিতরে, তখন শয়তান বলবে তাহলে এ করিস, তোর অভিমান যদি না মিটে তাহলে বলে তোর মার কথা শুনবো না, তুই যদি এরকম কাপড় না দিস তা আমি এ করবো না, এবার যে আর আসবোই না, আমাকে এরকম কাপড় দিলা না কেন তুমি? এগুলো কে জাগাচ্ছে? শয়তান। যার অভিমানী নেই, আপনি যাহাই আনিবেন আমি তাহাতেই খুশি থাকিব, আপনার সেবা করাই আমার মৌলিক কাজ, আপনার সেবা করে আমি জান্নাত কিনিব। তখন দুইজনের সংসার হবে একেবারে মধুর। তখন আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষের শান্তি তৃপ্তির জন্য। হাটে বাজারে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ব্যাংকে চাকরি করলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। স্কুল কলেজে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওর ভিতরে ব্যস্ততা বেশি থাকলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওকে শুধু সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, আপনার শান্তি তৃপ্তির জন্য। আপনি তাকে ভুলভাবে ব্যবহার করিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 3 স্বামীকে মেনে চলুন, 4 জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ জান্নাতের সব দরজা খোলা, যান যেখান দিয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। 1 নাম্বারটা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে রোজা, এটাও করি। 3, স্বামীকে মেনে চলা। আমার একটা কথা শোনেন আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর মুখ খুব খারাপ, ও আমাকে গালি দেয়, ও আমাকে মারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি আমার দিনী বোন, আজ থেকে আপনি মেনে নেন, মারলেও মেনে চলেন, গালি দিলেও মেনে চলেন, ধৈর্যের পরিচয় দেন, জান্নাত হবে। আপনি ওর সাথে গালির কারণে তার সাথে কথা বললেন না, 1 গ্লাস পানি চাইলে গিলাসটা নিয়ে থ্যাকটুস করে রেখে এভাবে চলে গেলেন, এখন তো আর জান্নাত হবে না। এটাকে ত্যাগ করে আর এক জায়গাতে স্বামী গ্রহণ করবেন, ও যে এর চেয়ে ভালো হবে এটা কে বলবো? কষ্ট করে এখানে থাকেন, ভালো হবে, পিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি নাই টিকা যায় তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না। ঝগড়া করে মারামারি করে কোর্ট কাচারি করে সংসার কাটায়েন না। কালকে রাত্রে দুইজনে এক বিছানে ছিলেন, আর আজকে দুইজন কাঠগড়াতে 2 জায়গাতে উঠেছেন জজের সামনে, এটা কি হলো? এসব জীবন দিয়ে আপনি কি করবেন? 4, আব্দুর রাজ্জাক সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছিল, আর মোবাইলের জগতে কথা বলতে গিয়ে কত জেনা ঘটলো। এখন কি? এখন আপনাকে বলছি, আজ থেকে আর আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনি তার সাথে কথা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। মহান আল্লাহ বলেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যা হয়েছে হয়েছে, আপনি কাজ বন্ধ করে দেন। এই যুবক তোমাকে বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাম আছে। তুমি দোকানে বসে আর আড্ডা পিটিও না। জরুরি কাজ মানুষের জীবনে 4টে: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। মন মতো চলিয়েন না, মন মতো চললে জাহান্নাম হবে। সুদ ঘুষ খেয়ে দিন কাটায়েন না, সুদ ঘুষ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন যে সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম পাপ পৃথিবীতে নেই। কোন পাপের সাথে এসব কথা নেই। শিরক মহাপাপ, তবে এরকম ভাষা নয়। বাপ মাকে গালি দেওয়া মহাপাপ, তবে এরকম ভাষা নেই। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তারপরে এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, তারপরে এরকম ভাষা নেই। আপনার ওই রাস্তাঘাট বন্ধ করা মহাপাপ, তারপরে এরকম কথা নেই। জুলুমবাজি করা মহাপাপ, তারপরে এরকম কথা নেই। শুধুমাত্র সুদ ঘুষের ভাষা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। তিনি বলেন যে সুদ খাবে তাকে কিয়ামতের মাঠে তার মরার সাথে সাথে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে নদীতে শুধু পানি থাকবে, পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চুরচুর করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত ওখানে থাকবে। সুদ খাওয়াও জুলুম, মানুষের উপর জুলুম করেছে, এর বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে সুদখোরের বিচার হবে 1.5 লক্ষ বছর পরে, 500 বছর দেরি হলে কতদিন পরে বিচার হবে আমি তা বলতে পারছি না, আমি অক্ষম। আজ থেকেই ছেলে তোমাকে বলছি, তোমার মায়ের যদি কিস্তিতে নাম থাকে আজ থেকেই বন্ধ। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকা যাবে না, ভুল হিসাব। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। এদেশের কোন এনজিওতে চাকরি করে সুদ মুক্ত থাকা যাবে না। বাপের জমি জায়গা আছে আর 10 শতক আছে, 1 শতক বিক্রি করে দাও, ব্যবসা করো। আব্দুর রাজ্জাক সাহেব শুনেছিলাম, ব্যবসা করেছি, মার খেয়েছি, 10 বার মার খাও, তবু এখানে থাকতে হবে। ব্যবসাতেই ফল ভালো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পার্টনারে ব্যবসা করো, বেশি বরকত হবে, তবে ব্যবসা করতে যায় না পার্টনারে। কেন? 3 জন মিলে ব্যবসা করছো, তখন আছে আল্লাহ 4 জন। পার্টনারে ব্যবসার সাথে কে থাকে? সাথে আল্লাহ থাকেন, ও আরেকজন। তোমরা আছো 2 জন, আরেকজন কে আছে বলো তো? আল্লাহ। এবার 3 জনের ব্যবসা চলছে। এখন তুমি রাত 9টার সময়তে ব্যবসার দোকান বন্ধ করে 20 টাকা পকেটে নিয়ে চলে গেলে, আল্লাহ বললো যে ঠিক আমিও গেলাম। তুমি টাকা নিলে কেন? পার্টনারের ব্যবসাতে বরকত বেশি, কিন্তু 2 জনের একজন যদি একটু 19-20 করে তাহলে তৃতীয় জনের সাথে থাকবে না। বুঝাতে পারলাম না? পার্টনারের ব্যবসা যদি 2 জন মিলে করেন তা আর একজন কে থাকে বলেন তো? কিন্তু 2 জনের মধ্যে একজন যদি একটু 19-20 করে তাহলে আর একজন কি বলবে? তাহলে আপনারা থাকেন, আমি গেলাম, আমি ভাই ব্যবসা করবো না। আমি পার্টনারে ব্যবসা করতে রাজি, মানে তৃতীয় জন আল্লাহ। একটু 19-20 হলে আপনার সাথেও থাকবে না, তখন আপনি একাই করেন। তার মানে ব্যবসা মায়ের খাবে, 2 দিন পরেই মারামারি লাগিয়ে দিয়ে 10 টাকা ভাগ হয়ে যাবে, সবসময় তার পুঁজি হয়ে গেল, আপনিও গেলেন। একাই ব্যবসা করেন চকলেট দিয়ে, কলা দিয়ে, আরো বেশি কিছু দিয়ে, যাতে লোন নেওয়া লাগবে না। আমার কথা মূল্যায়ন করেন, ভালো হবে। আমি আপনার জন্য এসেছি, সম্মানিত দিনী ভাই বোন। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম। পৃথিবীর মানুষ, আমাকে বলো, আমি তোমার কথা শুনবো, আমাকে কি বলতে চাও? মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে বলো চুপে চুপে, অতীব গোপনে, খুব গোপনে, চুপে চুপে বলো, কি বলতে চাও? মহান আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুন খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে। নীরবে ডাকুন, সরবে নয়। নীরবে ডাকুন, সরবে নয়। সকালে সন্ধ্যায় ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। সূর্য ডুবার পূর্বে ডাকুন, সূর্য ওঠার পূর্বে ডাকুন। ফজরের সালাত থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত ডাকুন। আর মানুষ যখন দোকানপাটে আড্ডা পিটে বসে সূর্য ডুবার 8 ঘন্টা পূর্বে তুমি এই সময়তে আল্লাহকে ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সময়তে আল্লাহকে ডাকুন। ইজনাদ রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে আল্লাহকে বললেন, 1 মিনিট, যারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো, যারা দেখতে পাচ্ছেন না তারা 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন, তবে আমার কথায় খেয়াল থাকে যেন। একটা বাক্য কোটি টাকা মূল্য, হিসাব করে থাকতে হবে। যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে ডাকলেন, জাকারিয়ার একটা স্বাদ হলো যে আমি মারিয়ামের কাছে গেলাম তো দেখলাম অসময়ের ফল। শীতের দিনে দেখলাম ফজলি আম। ফজলি আম তো গরমের দিনে হয়, আবার ফের ফজলি আম বলিয়েন না, ওখানে কিন্তু ফজলি আম দেখেননি তিনি। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সেই জন্য বললাম।
তো মারিয়ামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন অসময়ের ফল, দেখে তিনি মনে করলেন যে যেই সত্তা অসময়ে ফল দিতে পারেন মারিয়ামকে, সেই সত্তা সে আল্লাহ আমাকে একটা সন্তানও দিতে পারেন। তাই এখন গোপনে গোপনে খুব চুপে চুপে বলছেন, আল্লাহ আমি তো বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, সেও বৃদ্ধা, আবার বাচ্চা দিতে পারে না, বন্ধা, এইদিকে বাচ্চা নেওয়ার কোনো পরিবেশই নেই, কিন্তু তোমার কাছে ডাকলে মানুষ নিরাশা হয় না যে, তাই তোমাকে আমাকে ডেকে দেখছি যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার গোপনের ডাক আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়ে। কি বলতে চান? সবাই 5 কাঠা 10 কাঠা পলট পেয়েছে, আপনি তো কিছুই পাননি। ওদের দরজায় দরজায় ঘুরে টাকাও শেষ পর্যন্ত পাননি, দিন মজুর হয়ে গেছেন, কিছু প্রয়োজন অতীব গোপনে আপনি বলুন, আপনাকে দেওয়ার জন্য তিনি শক্তিশালী, সর্বময় ক্ষমতার অধিকারী, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, তিনি দেওয়ার জন্য বসে আছেন প্রতীক্ষমান, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এইটা বড় ইবাদত, কিন্তু চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় ইবাদত, খুব খুশি হন তিনি, কিন্তু চাইলে তিনি যত খুশি হন তত খুশি হন না, চাইলেই খুশি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এই কথা ঠিক, তবে চাইলে তিনি যত খুশি হন, সিয়ামে তিনি তত খুশি হন না। যদি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, চাইলে তিনি খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। এই যে রমজান আসছে, আকাশের দরজা খোলা, ঠিক দুপুর হলে সব আকাশের দরজা খুলে যায়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। ঠিক দুপুর রাত হলে সব দরজা খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা আকাশের খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তবে যেদিন শাবান মাসের দিন শেষ হবে, সূর্য ডুবে যাবে, এখনো সিয়াম রোজা চালু হয়নি, কিন্তু আকাশের দরজা খুলে গেছে। এইটার 2-1 ঘন্টায় বন্ধ হবে না, একেবারে সেই শাওয়ালের চন্দ্র দেখা পর্যন্ত দরজা খোলা আছে। কে কি বলতে চায়? মানুষ নেকি লুটে নিবে, কিন্তু সামাজিক অবস্থা খুব কঠিন, নেকি লুটে নেওয়ার সময় নেই। অন্যান্য দেশে রমজান মাসে সবকিছু শিথিল করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু দুর্বল চলে। বাংলাদেশ এমন একটা জায়গা, ব্যবসায়ীরা মনে করে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। দর্জি মনে করছে আমাকে হাজার হাজার জামা সাপ্লাই দিতে হবে, 10 মাস 11 মাস যত কর্মচারী রেখেছিল রমজানে তার চেয়ে অনেক বেশি রেখেছে। যারা যারা জিলাপি, পাঁপড়, ফুরি এগুলো বিক্রি করছে, পুরি বিক্রি করছে, এরা বলছে 11 মাসে 2-4 জন কর্মচারী ছিল, এখন 10 জন লাগবে, কেননা শত শত মেয়ে আসবে দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেই জন্য ইফতারি কিনতে। সকাল 10টার সময় গেছে বাজারে, মহিলা মানুষ মাছ কিনেছে, গোস্ত কিনেছে, এবার বিকালে ইফতারি কিনতে গেছে, দুলা ভাইকে খাওয়াবে, আর 2টা থেকে ইফতারি সাজাচ্ছে। তাই সিয়াম থাকবে না রোজা থাকবে? বুঝতে পারেননি, সিয়াম থাকবে না তো, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। আপনার স্ত্রী আর আপনি 2 জন মিলে রোজা থাকেন, মনে করছেন সিয়াম থাকেন, জি না, সিয়াম মানে তো বিরত থাকা।
ও দুলা ভাইয়ের জন্য ইফতারি সাজাচ্ছে, তখনও সে রোজা, সিয়াম আছে, ভুল কথা, ও রোজা আছে, উপবাস, হিন্দু উপবাস থাকে। এই রোজার এই সিয়ামের আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহকে ডাকবে কে? জুতা স্যান্ডেল ওয়ালা ভাবছে যে একটা ছেলে যদি ঈদ উপলক্ষে 3 জোড়া জুতা কিনে, তাহলে পাতিরা ডুমনিতে যদি 10,000 ছেলে থাকে, তাহলে 30,000 জুতা স্যান্ডেল লাগবে। কথা বুঝা যায়নি? তাহলে সবাই ব্যস্ত। আর এত ইফতারি যে খেতে 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 একবারে পেট টান টান, 8 রাকাত সালাত আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কখন শেষ হবে? তাহলেও কি দিয়ে ইবাদত করবে বলেন? আর যদি বাড়ি বেরায়াত হয় তাহলে কত খাবেন? আব্দুর রাজ্জাক পাতিরে ডুমনি একই, বেরায়াত হয়ে যায় পাতিরে ডুমনিও তাই। মানে আমিও বহুবার খেয়েছি, ইফতার করেছি, তো কত খাবেন আপনি? আল্লাহর রাস্তায় খানা পানির শেষ নাই। মনে হচ্ছে সৌদি আরবের মতো খাসি জবাই করে দিচ্ছে আল্লাহর রাস্তায়, কসাই মানুষ, গোস্ত আর মাছ আর ডিম আর খাওয়া পালা। হুজুরদের জন্য আরো বেশি। হুজুরদের ভালোবাসা কয়েকবার খাওয়া লাগে একজন হুজুরকে, কয়েক বাড়িতে সবাই দাওয়াত দিয়েছে। যে কি হলো এইটা, ইবাদত হলো কি করে? আরো একটা অবাক যে ঢাকাতে আহলে হাদিস মসজিদে রাত জেগে ইবাদত করছে, মানে এ করছে কি করছে, বক্তব্য দিচ্ছে। আমিও 2-1 দিয়ে দেখেছি যে রাতে বক্তব্য দিয়ে রাত জাগা হয়, এটা মজাক করা হয়। তারপর ভাগ করে নিয়েছে, 27শে রমজান অমুক মসজিদ, 23শে রমজান অমুক মসজিদ, 21শে রমজান অমুক মসজিদ, অমুক হুজুর আসবেন, বক্তব্য দিবেন, তার নাম নাকি রাত জাগা। একবারে সরাসরি শরীয়ত বিরোধী কাজ, একবারে সরাসরি। এভাবে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না, এভাবে ইবাদত করা যাবে না, এটা হয় না। কাজ কমিয়ে দিতে হবে, কম খেতে হবে, প্রস্তুত থাকতে হবে। এশার সালাত আদায় করে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, রাত 1টা-2টায় উঠে যেতে হবে, একেবারে ফজর সূর্য উঠা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার, তার মানে আল্লাহকে ডাকা। কি প্রয়োজন? যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে পাপ হয়েছে সেটা ক্ষমা চাই, যদি পাপও না হয়ে থাকে তাহলে দামি জান্নাত দাও, এটার জন্য বলি। তাহলে জান্নাতুল ফেরদাউস দাও। জমি জায়গাও নাই, ওটা গেছে, পাপও নাই, ওটাও গেছে, তাহলে এখন জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য তোমাকে বলছি তুমি জান্নাতুল ফেরদাউস দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ের দোয়া কবুল হবে 3টি কারণে দোয়া কবুল হয় না। এক, কেউ যদি পাপের জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। 3, কেউ যদি দোয়াতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, আগের দুটা বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এ দোয়া কবুল হবে না। 2, শ্বশুর বাড়িতে টাকা আনতে গেছিল, টাকা দেয়নি, তখন মন খারাপ করে এসে বউকে বলছে, আর যেন তোর বাপের বাড়ি আমাকে যেতে না হয়, এইটা সম্পর্ক ছিন্ন করা। এরকম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, উপরের দুইটা তো বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল তাড়াহুড়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া বুঝতে পারলেন? ইয়াকুলু, মানুষ বলে, কাদাওতু কাদাওতু ফালামারা ইস্তাজাবালি ফায়াস্তাসিরু ফায়াদুদ দুআ, কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, 3 মাস দোয়া করেছে কবুল হয়নি, 6 মাস দোয়া করেছে কবুল হয়নি। দেখবেন একটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখবেন 1 মিনিট, এই ছেলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গেছিলেন, তখন একজন দুষ্ট মানুষ আবু জাহালের কথাতে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিলেন।
অপমান অবস্থায়। কে যেন বললো, ফাতেমা তোমার আব্বার অবস্থায়। ফাতেমা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালদ এদেরকে তুমি ধ্বংস করো। বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি বলে দিলেন, সঙ্গী সাথী এইদিকে শোনো, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এইখানে পড়বে ওদবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে সাইবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে উমাইয়া ইবনে খালদ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি যে দাগের উপরে সে পড়ে আছে, যেখানে যেখানে দাগ দিয়ে দিয়েছেন সেখানে সেখানে সব পড়ে আছে। 12 বছর পরে বদদোয়া কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, বাপও নবী ছেলেও নবী। ছেলের জন্য তিনি দোয়া করতে লাগলেন, দোয়া করতে 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 25 বছর পরে দোয়া ছেলে ফেরত পেলেন। কতদিন পরে? 25 বছর পরে। কাঁদতে 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 দুই চোখ একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি বুঝতে পারছিলেন ছেলে আমার বেঁচে আছে। তার মানে তিনি বুঝেছিলেন ছেলে আমার নবী, যেখানে থাক বিপদে থাকতে পারে তবে ছেলে আমার মরে যায়নি। তিনি প্রথমে বুঝেছিলেন ঈসব নবী, যার কারণে তার অন্তর কোনো সময় একথা বলেনি যে ছেলে আমার মারা গেছে। যার জন্য তিনি বাকি ছেলেকে বলেছিলেন, তোমরা কথা বানিয়ে নিয়েছ, তোমরা এ কথা বানিয়েছ। কোন সময় তিনি ছেলেদের সাথে স্বীকৃতি দেননি। 25 বছর পরে তিনি ছেলে ফেরত পেলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো প্রয়োজনে আপনি আল্লাহকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু আল্লাহর কাছে চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বলতে বলতে নিচে নামতে 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 এসে বলছেন, স্যান্ডেলের যদি জুতা ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও। মূলত স্যান্ডেলের ফিতে নয়, ছোট থেকে ছোট আল্লাহর কাছে চাও। দা চাও, কুড়াল চাও, সুই সুচা চাও, ফিতা চাও, একটা জিনিস চাও, ছোট থেকে ছোট আগুন চাও, ম্যাট চাও, জমি জায়গা চাও, বাড়ি ঘর চাও, আপনার এই পূর্ব অঞ্চলের 2টা ফ্ল্যাট চাও। তার কাছে তো অভাব নাই। কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এর যখন এসব এবারে হেসাব আপনি বলতে থাকেন। আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আর এই কাজটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এটা মানুষের স্বভাবের বিপরীত, আল্লাহর গতি মানুষের স্বভাবের বিপরীত। ওই লোকটা ধনী মানুষ, কালকে ছেলের হাত ভেঙে গেছে, গেছিলেন টাকা চাইতে, 5000 টাকা দিয়েছেন। আজকে আবার গিয়ে বলছেন ভাইজান 5000 টাকায় হয়নি, আরো 5000 টাকা দেন। তখন লোকটা বলবে, আপনার জন্য কি টাকা বানায়? কালকে এসেছেন না আবার এসেছেন, কোথায় পাবো টাকা? এনে টাকশাল আছে নাকি? এই কথাও বলবে। কিন্তু মানুষ এইটা বলবে আল্লাহ এর বিপরীত। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যখন হাত উঠিয়া বলবেন কেউ নাই নির্জনে, তখন আপনার হাতখানে ফিরিয়ে দিতে লজ্জা পাবেন। কেমনে ফিরিয়ে দিই? আদম সন্তান তার হাতখান উঠিয়েছে, আমি লজ্জা পাচ্ছি। হাত দুটা খালি ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়, লজ্জা পানো। আব্দুল রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া করতে হবে। জি, 35টা হাদিস আছে খালি হাত তুলে দোয়া করা। বর্ণনা অনুযায়ী 36টা খালি বুখারী মুসলিমে আছে। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। বইয়ের নাম হলো আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিনেননি মনে হয়, মনে করছেন ঠগিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক সাহেবকে। এই কাজ করিয়েন না কখনো। মাসিকা লিতেশাম পত্রিকা, মাসিকা লিতেশাম পত্রিকা 10 জন মুফতি আছে, 10 জন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পত্রিকা বের করি। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, বুরুকমুল, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী। জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এসব প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। 25-30 টাকা বড় কথা নয়। আপনি আমার দিনী ভাই, আমি খালি বলে রাখলাম, বিচারের মাঠে যেন আমাকে জবাব দিয়ে না হতে হয়, আপনি হয়ে।
আর এদেশের বইকে উপেক্ষা করে আমি ওই বই পেশ করতে চাচ্ছি, আপনি কেন নেবেন না? মুখে যেমন দিন রাত বলছি, আল্লাহর কসমান কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য মুখ দিয়ে ব্যবহার করিনি। অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনো বই লেখা নাই। পাল্টা এসব বইগুলোর বিপরীত লিখতে হচ্ছে। কতদিন থেকে দেখে আসছি। এ দেখেন দো খাতমিল কোরআন, তারপরে এ দেখেন 1 পৃষ্ঠা দো খাতমিল কোরআন, কোরআন মাজিদের গায়ে লেখা আছে। 30 বছর থেকে বলছি, এর একটা বাক্য যদি রাসূলের হয় তাহলে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। একটা বাক্য যদি রাসূলের হয়, কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে, তাহলে বক্তব্যে কত মিথ্যা আছে, বইয়ে কত মিথ্যা আছে, তার কোনো হিসাব নাই। এই পরিস্থিতিতে আপনার কাছে আমি বইগুলো পেশ করেছিলাম, আপনি মূল্যায়ন করতে পারলেন না। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, তারপরে আপনার উপদেশ, তারপরে আপনার পোশাক, তারপরে সলাতের উপরে, নামাজের উপরে বইটা। আমি তো মনে করছি যে সলাতের উপরে বইটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হয়েছে। আমি সম্ভবপর চেষ্টা চালিয়েছি প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে পেশ করা, যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়, কেননা এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সহজে লেখা আছে। মুখে যেমন সব কথা বুঝতে পারছেন, কলমে তেমন সব কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে জামিয়া সালাফে হাঁটাবো, বিরা হাঁটাবো, কালকে যে নিয়ে আসবেন, আজকে তো আমি সাথে করে নিয়ে আসিনি, গিয়ে নিয়ে আসবেন, প্রতিষ্ঠানও দেখে আসবেন। বহু জায়গার উপরে বালু পড়া আছে। কে আপনাকে বলেছে আব্দুর রাজাক সাহেব আর একজনের জমির উপরে বালু ফেলেছে? অসম্ভব, তা হতে পারে না। বালু তার মাথায় করে নিয়ে যাওয়া হয়নি, বালু মেশিনে এসেছে। হয়তোবা কিছু বালু যে জমি কিনিনি তার উপরে গিয়ে পড়তে পারে, আমি বলেছি সেটা তুলে নেওয়া হবে। আপনার কাছে যারা বলেছে মিথ্যাভাবে, তারা অপবাদ লাগিয়েছে, তাকে কি আমাদের মানে জবাব দিতে হবে, ইহকালে দিতে হবে, পরকালে দিতে হবে। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ মানুষের 1 মিনিটের জন্য ক্ষতি চাই না। প্রায় 6 থেকে 700 শতক জমি কিনা আছে, তার মধ্যে 500 শতকে বালু পড়েছে। 1200 শতক জমি আছে কেনার হিসাবে। এখন আপনি কতটুকু টাকা দিয়েছেন তা আমি জানি না, তবে সব টাকা দিয়ে কিনা। আমি তো মনে করছি আপনার টাকা বেশ কিছু আছে ওখানে। 350 জন এতিম আছে। কতজন এতিম আছে? 4000 ছেলে মেয়ের মধ্যে 350 জন এতিম আছে। আপনার কয়টা এতিমের টাকা আছে তা আমি জানি না, তবে আমার ধারণা যে আছে। আর যদি না থাকে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, আমার মনে বড় সাপ, 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় কিনা। দুটো প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে, প্রায় 350 জন এতিম আছে। আপনার একটা মনের সাথ থাকা দরকার। এইখান থেকে আল্লাহর সদস্যরা আপনার অনেক কাজ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এদেশের প্রায় জায়গায় মক্তব চালু করবে, দেশ থেকে মক্তব উঠে গেল, আবার নতুন ভাবে মক্তব এই জামিয়া সালাফে চালু করতে চায় দেশের মাটিতে। আপাতত 100টা মক্তব চালু করছে উত্তরবঙ্গে, তারপর বাংলাদেশের সব জায়গায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সময়ের গতিতে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে আপনার পাশে থাকতে চাই, আপনি দূরে কিছু মনে করবেন না, সেখানে গিয়ে একটু দোয়া করে আসবেন। দান পরে, আগে দোয়া, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। আব্দুর রাজাক সাহেবের কোনো ভুল ত্রুটি হলে তুমি তাকে মাফ করো, আর যেটাতে কল্যাণ আছে সেটা তুমি তাকে করতে দাও। আমি নিজে থেকে ভুল ত্রুটি করতে চাই না। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাই না, আজকেও টাকা দিয়ে এসেছি। যদি আপনাদের প্রতিষ্ঠানে হাঁটাবো, বিরাটাবো, এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করি না, করবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষ অংশে এসে অনুরোধ জানাচ্ছি, আরেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন অন্তরাল থেকে 8 থেকে দোয়া করলে কবুল হয়ে যায়।
আর যখন আপনি কারোর জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাতিজাকে ভালো রাখো, তখন ফেরেশতা আমিন বলার পরে বলবে ওয়ালাকাবে মিসলিন, তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকা দেখে আমাকে অনেক ভালো লাগলেও আজকের আলোচনা আমরা লম্বা করতে চাচ্ছি না, আমরা রাজশাহী ফিরে যাব। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, 4টা কাজ স্মরণ রাখবেন জীবনের জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো ব্যতিক্রম জরুরি ভিন্ন ধরনের কাজ পৃথিবীতে নেই। 2, হালাল রুজি। সব ইবাদত নির্ভর করে সালাতের নামাজের উপরে, আবার নামাজও নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি যখন থাকে না তখন সব গেছে, কোনো ইবাদত কবুল হবে না। 3, কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পারলে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা ইখলাস বুঝলেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 মিনিটে 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 24 ঘন্টায় 1 বার না 1 বার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে নিচে নামতে নামতে এসে সূরা ইখলাসে চলে আসেন। সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন, খেয়াল করে। সকালে পড়েন, বিকালে পড়েন, আর রাতে ঘুমানোর সময় এই চলে এই থামো। কবরের শাস্তি হয় না 4টা কারণে, মনে থাকবে কেন দেখি, খেয়াল করো। এই কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও। জি ভাইজান, আপনি রেডি হন, প্রস্তুত হন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 1, ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিন শুক্রবারে মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা ভারী। শেষেরটা যুদ্ধের মাঠে শহীদ হওয়া, এটাও ভারী। তার আগেরটা কি বলে? পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এটাও বুঝতে পারি না কোনটা পেট ব্যথা হলো কিনা, এটাও ভারী। তার আগেরটা জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, বলতে পারছি না তাকদিরে জুমার দিন আছে কিনা। 1 নাম্বারটা সূরা মুলক সবার জন্য সহজ। আপনি কোরআন মাজিদ পড়তে না জানলে, মুরব্বী মানুষ, আপনার জন্য পুরো রমজান সময় থাকলো অনুরোধ। অনেক টাকা আছে, ওই তারাবি 20 রাকাত পড়তে হবে হাফেজকে টাকা দিয়ে, ওইটা নয়। কালকে একটা লোক ঠিক করেন হাফেজ, ওকে 20,000 টাকা দেন যে তুমি আমাকে কোরআন মাজিদ পড়া শিখো। হ্যাঁ বেটা, আমাকে বানান সানান করে কোন রকম করে পড়া শিখো তো বেটা কোরআন মাজিদ। 80 বছর বয়সে আমি কোরআন মাজিদ পড়া শিখবো ইনশাল্লাহ। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে যদি আপনি পড়তে পারেন, ডবল নেকি পাবেন। আর ওই যে হুজুর বলেছে যে বুঝতে বুঝতে না পারলে কোরআন মাজিদ পড়া হবে না, ওর বাপও মানে বুঝে না, ওর হুজুরও বুঝে না। আর হাফেজ কারি মানে একটু পড়তে ভুল হলো তো লাভ দিয়ে উঠেছে, কিছুই হবে না, ওইও ধর্মকর্ম বুঝে না, শরীয়ত তার কাছে জানা নাই। ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে কোরআন মাজিদ পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পড়ার চেষ্টা করে যে সে ডবল নেকি পাবে। নেন এবার 1 অক্ষরে 20 নেকি পাবো, ও পাবে 10 আর আমি পাবো 20। আমি চেষ্টা চালিয়েছি পড়ার জন্য, তাই আপনাকে আমি কোন রকম করে ডাইনে হেঁচড়ে পড়া শেখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজান মাস। আর এই ছেলে, তোমাকে সময় দিলাম 7 দিন। 7 দিনে তোমাকে কোরআন মাজিদ পড়া শিখতে হবে যে কোনো মূল্যে। আর এই মোবাইলে তুমি আজ থেকে হাত দিতে পারবে না। এই মেয়ে, তোমাকে বলছি ফাজলামি করো, তোমার বাপ কয় টাকার মালিক? দিন রাত তুমি বাজারে ঘুরে এইভাবে কি শিখেছো তুমি? তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই,
আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি ছেলে মেয়ের উপরে শক্ত হন, ছেলে মেয়ের আপনি শক্ত হন, ছেলে মেয়ের উপরে আপনি কঠোর হন। যত কঠোর হবেন তত আপনার পরিবার সুন্দর হবে, যত আপনি শিথিল হবেন তত পরিবার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব শক্ত হওয়ার জন্য বলেছেন, খুব কঠিন হওয়ার জন্য বলেছেন। পরিবার আপনার উপরে নির্ভর করে, দেশ সরকারের উপরে নির্ভর করে, কিন্তু বাড়িটা কার উপরে নির্ভর করে? বাড়িটা আপনার উপরে, বাপের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথাই বলেছেন, আর আপনি স্ত্রীর কথা বলেছেন। অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, তোমাকেও বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন এরকম ল্যাংটা মেয়ে না নাচে, তওবা করে উঠে এখান থেকে। যুবক, তোমাকে বলছে তুমি খুব সাবধান হও, দেখো কথা মেনে নাও, দেখো ভালো হবে, দেখো কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। সময়ের দাম দিতে শিখবা। এই মোবাইল আর হাতেই করবে না, টিভি তার কাটা দাও, ওটা আমি দেখবো না, ওই খবর দেখে আমার জীবন কাটার প্রয়োজন নেই। ওটা দিয়ে মেজাজ নষ্ট করা, দেমাগ নষ্ট করা, চক্ষুকে নষ্ট করার প্রয়োজন নাই। ও রং মাখানো মেয়ে, ওকে দিয়ে আমি জান্নাতের মেয়ে হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। ছেলেরা তোমরাও কোরআন মাজিদ পড়া শিখো, মুরব্বী ভাইজান আপনারাও কোরআন মাজিদ পড়া শিখেন, আর আল্লাহর কাছে একটু বলতে শিখেন। হাত তুলে বলেন, নির্জনে বলেন, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন। ঢাকাতে বাড়ি, ঢাকার আশেপাশে বাড়ি, এই জন্য একেবারে সাহারি খেয়ে একবারে জোহরের টাইমে ঘুম থেকে উঠবেন, এটা ঠিক নয়। কম ঘুমান, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা খালা ফুফু চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তুমি তাদের